ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা বা ক্যালেন্ডার অনুযায়ী প্রতিটি পূর্ণিমারই একটি নিজস্ব আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক গুরুত্ব রয়েছে। আজ আমরা শ্রবণ করব এই পূর্ণিমা তিথিতে আমাদের কি কি দান করা উচিত নয়। বাংলা বছরের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ। এই মাসটি প্রখর গ্রীষ্মের জন্য পরিচিত। জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে হিন্দু ধর্মে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিনটি কেবল কোনো সাধারণ তিথি নয়, বরং এটি একাধিক ধর্মীয় উৎসব, পৌরাণিক কাহিনী এবং আধ্যাত্মিক সাধনার এক অপূর্ব মিলনস্থল। সনাতন ধর্মে ধ্যানের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে পূর্ণিমা তিথিতে দান করলে তা বহুগুণ পুণ্যফল বলে মনে করা হয়। জ্যৈষ্ঠ পূর্ণিমা প্রচণ্ড গরমের এই মাসে তৃষ্ণাতক জল দান বা গরিবকে অন্নদান করাকে মহাদানের স্বীকৃতি দেওয়া হয়েছে। এমন কিছু জিনিস আছে যা জ্যৈষ্ঠ মাসে দান করলে ঘর অমঙ্গল নেমে আসতে পারে আপনার জীবনে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। শাস্ত্র ও বাস্তু অনুযায়ী পূর্ণিমা তিথি নির্দিষ্ট কিছু বস্তু দান করলে স্বয়ং মা লক্ষ্মী রুষ্ট হন এবং জীবনে চরম দারিদ্র্য ও দুর্ভাগ্য নেমে আসে। আজকের এই ভিডিওটিতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব জ্যৈষ্ঠ পূর্ণিমার পবিত্র তিথিতে কোন কোন জিনিস ভুলও কাউকে দান করা উচিত নয়। যদি আপনার অজান্তেই এই ভুলগুলো হয়ে থাকে তবে আজকের পর থেকে সাবধান হয়ে যান। তো বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করিবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে দিবেন। কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণ জয় লিখতে ভুলবেন না এই শুভ দিনটিতে। বন্ধুরা, এই পূর্ণিমা তিথিতে ভুলেও কাউকে দান করিবেন না, সেগুলো নিয়ে আমরা এই ভিডিওটিতে আলোচনা করব। পুরনো বা ছেঁড়া জামা কাপড়। অনেকেই মনে করেন গরিব দুঃখীকে নিজের ব্যবহৃত পুরনো বা ছেঁড়া পোশাক দেওয়াটা বুঝি খুবই পুণ্যর কাজ, কিন্তু পূর্ণিমা তিথিতে এই কাজটি করা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। জ্যৈষ্ঠ পূর্ণিমা হলো পবিত্রতা এবং নতুনত্বের প্রতীক। এই দিনে কাউকে ছেঁড়া বা নোংরা বা নিজের পরা পুরনো কাপড় দান করলে আপনার দুর্ভাগ্য অন্যের কাছে যাওয়ার বদলে আপনার নিজের জীবনেই দারিদ্র্যের ছায়া ঘনীভূত হয়। এতে মা লক্ষ্মী অত্যন্ত ক্ষুব্ধ হন। যদি বস্ত্র দান করতেই হয় তবে নিজের স্বার্থ অনুযায়ী নতুন এবং পরিষ্কার বস্ত্র দান করুন। ধারালো বা তীক্ষ্ণ বস্তু। আমাদের দ্বিতীয় নিষিদ্ধ বস্তু হলো যে কোনো ধরনের ধারালো জিনিস, যেমন কাঁচি, ছুরি, বাটি বা সূচ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী পূর্ণিমা তিথিতে ধারালো বস্তু দান করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। এটি কেবল নেতিবাচক বা নেগেটিভ এনার্জিকেই আকর্ষণ করে না, বরং এটি গ্রহ দোষও তৈরি করে। মনে করা হয় এই ধরনের বস্তু দান করলে পরিবারে অশান্তি বাড়ে, প্রিয়জনদের সাথে অকারণে বিবাদ সৃষ্টি হয় এবং সম্পর্কে বাঁধন ছিন্ন হয়ে যায়। তাই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন এই জাতীয় জিনিস কেনা বা দান করা দুই এড়িয়ে চলুন। ঝাঁটা বা ঝাড়ু। বন্ধুরা, হিন্দু ধর্মে ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মান্য করা হয়। এটি আমাদের ঘর থেকে নোংরা এবং অলক্ষ্মীকে দূর করে। জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কাউকে ঝাঁটা দান করা মানে হলো আপনি নিজের হাত দিয়ে নিজের বাড়ির লক্ষ্মীকে অন্যের হাতে তুলে দিচ্ছেন। এর ফলে আপনার সঞ্চিষ্ট অর্থ নষ্ট হতে পারে এবং ব্যবসায় চরম ক্ষতি হতে পারে। তাই পূর্ণিমার দিন ঝাঁটা দান করা তো দূরের কথা, কাউকে ধার হিসেবে ব্যবহার করতে দেবেন না। বাসি বা উচ্ছিত খাবার। অন্নদান হলো সর্বশ্রেষ্ঠ দান, কিন্তু জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কখনোই কাউকে আপনার আগের দিনে বেঁচে যাওয়ার বাসি খাবার বা এঁটো করা খাবার দান করবেন না। অনেক সময় আমরা ফ্রিজে থাকা বাসি খাবার গরিবদের দিয়ে দিই। সাধারণ দিনে এটি খাবার নষ্ট করার একটি উপায় হলেও পূর্ণিমার মতো শুভ তিথিতে এটি মহাপাপ হিসেবে গণ্য করা হয়। বাসি বা নষ্ট হতে বসা খাবার দান করলে রাহু এবং কেতুর কুনজর পড়ে, যার ফলে পরিবারে মারাত্মক রোগ ব্যাধি এবং সম্মানহানির আশঙ্কা থাকে। দান করা হলে সদ্য রান্না করা বা টাটকা খাবারই দান করুন। কালো রঙের পোশাক বা বস্তু। জ্যৈষ্ঠ পূর্ণিমার চাঁদের আলো তার পূর্ণরূপ থাকে। চাঁদ হলো শীতলতা, সুভদ্রতা এবং শান্তির প্রতীক। অন্যদিকে কালো রং হলো শনি ও রাহুর প্রতীক, যা অন্ধকার ও নেতিবাচকের সাথে যুক্ত। তাই জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন কাউকে কালো রঙের জামা কাপড় বা কালো ছাড়া দান করা থেকে বিরত থাকুন। এই দিনে সাদা, হলুদ বা লাল রঙের বস্তু দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কালো বস্তু দান করলে আপনার কোষ্ঠীতে চন্দ্রের অবস্থান দুর্বল হতে পারে, যা মানসিক অবসাদ এবং দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। প্লাস্টিক বা স্টিলের বাসনপত্র। অনেকেই পূর্ণিমায় বাসনপত্র দান করেন, তবে মনে রাখবেন স্টিল বা প্লাস্টিকের বাসন কখনোই দান করবেন না। স্টিল হলো লোহা এবং কার্বনের মিশ্রণ, যা শনি গ্রহের সাথে সম্পর্কিত। পূর্ণিমায় এ ধরনের বাসন দান করলে তা আপনার জীবনে বাধা বিপত্তি ডেকে আনতে পারে। এর বদলে মাটির পাত্র বা কলসি দান করা জ্যৈষ্ঠ মাসে সবচেয়ে বেশি ফলদায়ক।
মাটির পাত্রে জল ভরে দান করলে পিতৃপুরুষরাও শান্তি পান। এতক্ষণ আমরা জানালাম কি কি দান করা উচিত নয়, কিন্তু তাহলে জ্যৈষ্ঠ পূর্ণিমায় কি দান করিবেন? যেহেতু এটি গ্রীষ্মকাল, তাই এই সময়ে সবচেয়ে পূর্ণ দান হলো জল দান। মাটির কলসিতে বিশুদ্ধ জল ভরে কাউকে দান করুন। এছাড়াও এই সময় রসালো ফল যেমন আম, লেচু, তরমুজ দান করা অত্যন্ত শুভ। রোদের হাত থেকে বাঁচতে সাদা রঙের ছাতা, হাত পাখা দান করতে পারেন। এই জিনিসগুলো দান করলে দেবতা বিষ্ণু এবং মা লক্ষ্মী উভয়ই অত্যন্ত প্রসন্ন হন। আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি ভরে ওঠে। বন্ধুরা, পূর্ণিমার দিন আমাদের কি কি করা উচিত? রাতের আকাশে গোলাকার উজ্জ্বল চাঁদ দেখতে কার না ভালো লাগে? পূর্ণিমা রাত মানেই এক মায়াবী পরিবেশ। কিন্তু সনাতন ধর্ম এবং বিজ্ঞান অনুযায়ী পূর্ণিমা শুধু সৌন্দর্য প্রতীক নয়, এটি আমাদের শরীরের, মন এবং আধ্যাত্মিক জীবনের ওপর এক গভীর প্রভাব ফেলে। বিজ্ঞান বলে পৃথিবীর 3 ভাগ জল আর 1 ভাগ স্থল। চাঁদের আকর্ষণে যেমন সমুদ্রের জোয়ার ভাটা হয়, তেমনি আমাদের মানুষের শরীরেও প্রায় 70% জল দিয়ে তৈরি। তাই পূর্ণিমার দিন চাঁদের মহাকর্ষণ টান আমাদের শরীরের ভিতরে জলীয় অংশ এবং আমাদের স্নায়ুতন্ত্রকে গভীরভাবে প্রভাবিত করে। এই দিন আমাদের আবেগ, অনুভূতি। তো আজকের এই ভিডিওটিতে আমরা শ্রবণ করে নেব পূর্ণিমার পবিত্র তিথিতে আমাদের ঠিক কি কি করা উচিত। চাঁদের আলোয় ধ্যান। যেহেতু পূর্ণিমার দিন আমাদের আবেগগুলো খুব জোরালো থাকে, তাই অনেকেই এই দিন অকারণে রেগে যান ও অস্থির বোধ করেন। এটি নিয়ন্ত্রণের সবচেয়ে সেরা উপায় হলো ধ্যান করা। রাতে অন্তত 10 থেকে 15 মিনিট খোলা আকাশের নিচে বা জানলার পাশে চাঁদের আলো বসে ধ্যান করুন। চাঁদের স্নিগ্ধ আলো আমাদের মনকে শান্ত করে। চন্দ্র দর্শন বা মুন গেজিং। আপনারা যদি একটানা ধ্যান করতে অসুবিধা হয়, তবে শুধু চাঁদের দিকে এক দৃষ্টি তাকিয়ে থাকুন। একে ত্রাটক বলা হয়। চাঁদের উপরে আলোর দিকে 5 মিনিট তাকিয়ে থেকে গভীরভাবে শ্বাস নিন এবং ছাড়ুন। এটি আপনার চোখে জ্যোতি বাড়ায়, মানসিক অবসাদ বা ডিপ্রেশন দূর করে এবং ইনসোমনিয়া বা অনিদ্রার সমস্যা ম্যাজিকের মতো কমিয়ে দেয়। শ্রী সত্যনারায়ণ ও লক্ষ্মী পুজো। সনাতন ধর্মে পূর্ণিমা তিথি ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী সমর্পিত। এই দিন বাড়িতে সত্যনারায়ণ পুজো করা বা নিদেন পক্ষে সত্যনারায়ণের পাঁচালি পড়া অত্যন্ত শুভ। এছাড়া সন্ধ্যায় মা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে শ্রীসূক্ত বা কনকধারা স্তোত্র পাঠ করলে সংসারে আর্থিক উন্নতি ঘটে এবং ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। চন্দ্রদেবকে অর্ঘ্য প্রদান। পূর্ণিমার রাতে চন্দ্রদেবকে অর্ঘ্য নিবেদন করা একটি অত্যন্ত পুণ্যময় কাজ। একটি রূপো বা কাঁসার পাত্রে পরিষ্কার জল, সামান্য কাঁচা দুধ, চাল এবং সাদা ফুল নিয়ে চাঁদের দিকে মুখ করে তা অর্ঘ্য হিসেবে প্রদান করুন। অর্ঘ্য দেওয়ার সময় ওং সময় নম এই মন্ত্রটি জপ করুন। এটি জন্মছকে চন্দ্রকে শক্তিশালী করে এবং মানসিক দৃঢ়তা বৃদ্ধি করে। সাত্ত্বিক আহার এবং উপবাস। পূর্ণিমার দিন আমাদের হজম প্রক্রিয়া কিছুটা ধীর হয়ে যায়, তাই এই দিন শারীরিক সুস্থতার জন্য উপবাস রাখা সবচেয়ে ভালো। যদি উপবাস করা সম্ভব না হয়, তবে অবশ্যই সম্পূর্ণ নিরামিষ এবং হালকা খাবার গ্রহণ করবেন। এদিন ভুলেও মাছ, মাংস, পেঁয়াজ, রসুন বা কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য সেবন করবেন না। তাসমিক খাবার আমাদের ভিতরের নেতিবাচক আবেগকে বাড়িয়ে দেয়, যার ফলে রাগ বা হতাশা বৃদ্ধি পায়। প্রচুর পরিমাণে জল ও ফলের রস এবং তরল জাতীয় খাবার গ্রহণ করুন। বাড়ি পরিষ্কার ও বাস্তুদোষ খণ্ডন। সকালে পুরো ঘর ভালোভাবে পরিষ্কার করুন। ঘর মোছার জলে 1 মুঠো সামুদ্রিক লবণ বা খনিজ লবণ মিশিয়ে দিন। লবণের মধ্যে নেতিবাচক শক্তি শুষে নেওয়ার এক অদ্ভুত ক্ষমতা রয়েছে। পূর্ণিমার দিন লবণ জল দিয়ে ঘর মুছলে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হয়ে যায়। বন্ধুরা, আগামী পূর্ণিমা থেকে এই ছোট ছোট নিয়মগুলো নিজের জীবনে পালন করে দেখুন। বিশ্বাস করুন, কয়েক মাস মধ্যেই আপনি নিজের শারীরিক, মানসিক এবং আর্থিক জীবনে এক অভাবনীয় ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন। আজকের এই ভিডিওটিতে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।